নিউ আলিপুর পুনর্মিলন কালচারাল সোসাইটির উদ্যোগে 100টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হলো বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দিরে। একটি গাছ একটি প্রাণ, এই কথা মাথায় রেখে নিউ আলিপুর পুনর্মিলন সোসাইটি ও বরিশা বালিকা বিদ্যা মন্দিরের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রীরা, শিক্ষিকা ও সোসাইটির সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় 123 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও বড়ো 16-র চেয়ারম্যান সুদীপ পল্লে মহাশয়। তিনি বৃক্ষরোপণের ব্যাপারে জানান, এটা ওনাদের নিউ আলিপুর কলেজের প্রাক্তনীদের একটি সংস্থা। নিউ আলিপুর কলেজে 80-র দশক থেকে পড়াশোনা করেছেন তারা, সবাই মিলে তারা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। এটা তাদের প্রথম প্রোগ্রাম নয়, এছাড়াও আগে তারা স্বাস্থ্য শিবির করেছেন ও বাচ্চাদের জামা কাপড় দিয়েছেন। এরকম কাজ করতে পারলে ভালোই লাগে। ভবিষ্যতে এরকম কাজের সঙ্গে তিনি আরও যুক্ত থাকতে চান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, নিউ আলিপুর কলেজের প্রাক্তনীদের অ্যাসোসিয়েশনকে উনি সাধুবাদ জানান। সবুজায়নের যখন ভীষণ দরকার তখন ওনারা বিদ্যালয়কে 100টির ওপর চারা গাছ দান করেছেন। শিক্ষিকা আরও জানান যে ছাত্রীরাও এই কাজে সামিল হয়েছে। উনি সবাইকে ধন্যবাদ জানান। এর আগেও ওনারা এই কাজ করেছেন এবং সুযোগ পেলে ভবিষ্যতে আরও বৃক্ষরোপণের কাজ করতে চান। এর পাশাপাশি দেখা গেল স্কুলের ছাত্রীরাও এই কাজে খুবই উৎসাহী এবং তারাও পরিবেশ রক্ষা করতে বদ্ধপরিকর। উচ্চ বালিকা বিদ্যা মন্দিরের সভাপতি ও নিউ আলিপুর কলেজের প্রাক্তনীদের সভাপতি তিনি জানান, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকেন। তারা এর আগেও স্বাস্থ্য শিবির, অন্ধদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। সেরকমভাবে এই বিদ্যালয়ে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন এবং ভবিষ্যতে তারা সবাই আরও এরকম কাজ করে যেতে চান ও সমাজে সুস্থ পরিবেশ গড়তে চান। বেহালা থেকে তনুশ্রী দাসের রিপোর্ট, নিউজ ভিশন। সবাই রয়েছে। এই যে গাছ লাগাবে, রোজ একটু জল দেবে, একটু একটু করে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তোমাদের। মনে রাখবে যে যে গাছ লাগাবে। আমরা তাই সবাই মিলে একসাথেই বলি, একটি গাছ একটি প্রাণ। আজকে নিয়ালিপুর পুনর্নির্মাণ পক্ষ থেকে আজকে স্কুলে, উড়িষ্যা স্কুলে বৃক্ষরোপণ করছে। এটা আমাদের প্রাক্তনীদের একটা সংস্থা। আমরা নিয়ালিপুর কলেজে যারা প্রায় 80-র দশক থেকে আজকের দিন পর্যন্ত যারা আমরা পড়াশোনা করেছি, সবাই আমরা একত্রিত হয়ে আজকের এই গাছ লাগাবার একটা প্রোগ্রাম নিয়েছি। আমাদের যে সংস্থা, এটাই প্রথম প্রোগ্রাম না। আমরা এর আগে স্বাস্থ্য শিবির করেছি, আমরা অনেক বাচ্চাদেরকে জামা কাপড় দিয়ে হেল্প করেছি, নানান রকম প্রোগ্রাম আমরা মাঝে মধ্যেই নিই। তো তাদের মেইন উদ্যোক্তায় বাপ্পাদা আছে, রাজীব দা আছে, বাদবাকি সবাই আছে, সাহা আছে। কারোর নাম বাদ গেলে কেউ রাগ না করে যেন। কিন্তু ব্যাপারটা হলো করতে পারলে ভালোই লাগে।
তো এই আয়োজন বা উদ্যোগটা নিতে হয় কাউকে, সেই উদ্যোগ সবাই মিলে নিয়েছে। নিয়ে আজকে আমাদের বরিশা উচ্চ বালিকা বিদ্যা মন্দিরে আমরা বৃক্ষরোপণ করেছি। নিশ্চিতভাবে এটা একটা ভালো দিক। আমরা সবাই চাই সুস্থ পরিবেশ, কিন্তু সেখানে সেই সুস্থ পরিবেশ রাখার জন্য যে যে কাজগুলো করতে হবে আমরা সবাই সেটাকে এড়িয়ে যাই। সে গাছ লাগানো বলুন, গাছ কাটা বলুন, সব কিছুই আমরা নিজেদের মতন করে ফেলি। তাই সবাইয়ের কাছে আবেদন রাখবো, আমরা যেমন একটা পদক্ষেপ নিয়েছি, সমাজের বিভিন্ন স্তর থেকেও এইভাবে নানান পদক্ষেপ নিয়ে আমরা সুস্থ পরিবেশ আগামী দিনের ভবিষ্যতের জন্য রেখে যাব। আমি স্কুলের প্রধান শিক্ষিকা। নিউ আলিপুর কলেজের যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এখন যখন সবুজায়নের ভীষণ দরকার, তখন ওনারা যে আমাদের এতগুলো 100টার ওপর গাছ দান করেছেন এবং আমাদের মেয়েরা যে মানে এতে সামিল হয়েছে, ওরা হাত লাগিয়েছে এই কাজে, ওরাও যে এটার একটা পার্ট হতে পেরেছে, এটার জন্য আমি খুব আনন্দিত এবং আমি ওনাদের ধন্যবাদ জানাই ওনাদের এই প্রয়াসকে। গাছ লাগানোর কর্মসূচি আরো কি পরবর্তীকালে আরো করবেন? আমরা এর আগেও করেছি, এখনো চলছে। এর আগে কর্পোরেশন থেকেও আমাদের গাছ দিয়েছে, সেগুলোও লাগিয়েছি। আমাদের মেয়েরাও এই ব্যাপারে খুব উৎসাহী। অনেক সময় ওরাও নিজেদের বাড়ি থেকে গাছ এনে এখানে পুঁতে দেয়। আমাদের বেশ কিছু টিচারও খুব উৎসাহী। তো আমরা আগেও করেছি, আর এইটা আমাদের এজেন্ডার মধ্যেই আছে। আমরা সুযোগ পেলে নিশ্চয়ই আবারও করব। যতটুকু জায়গা আছে আমরা নিশ্চয়ই তার মধ্যে এই সবুজায়নের পথে হাঁটবার চেষ্টা করব। আমাদের স্কুলে মানে এরকম আমরা অনেক রকম গাছ লাগাই, এর আগেও আমাদের গাছ লাগানো হয়েছে এবং সেই ছবি আমরা টাউন হলেও দেখেছি যে আমাদের স্কুলে গাছ লাগানো হচ্ছে। এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি স্কুলের নানা রকম চারিদিকে গাছ লাগিয়ে স্কুলটাকে আরো, আর আমি পরিবেশ মন্ত্রী হব মানে আমি চেষ্টা করব স্কুলটাকে আরো পরিবেশ সুন্দর করে তোলার এবং গাছ মানে আরো অনেক গাছ লাগানোর। কারণ এখন সবার মানে চারিদিকে এত গাছ কেটে ফেলা হচ্ছে, গাছটা ভীষণ দরকার। আমরা সবাইকে বলিও ক্লাসে গাছ লাগাতে নিজেদের বাড়িতে, এবং আমরা নিজেরাও স্কুলে চারিদিকে চেষ্টা করি। আর এই গাছগুলো পেতে আমরা অনেক খুশি যে এত গাছ একসাথে লাগাতে পারছি আমরা। স্কুলের পুরো কোনো আর জায়গা ফাঁকা নেই যেখানে গাছ নেই, তো এটা আমাদের খুব ভালো লেগেছে সবার। আমি বাড়িতেও মেনটেন করি, আমি বাড়িতেও প্রচুর গাছ লাগাই, মানে যেগুলো রেয়ার গাছ, যেগুলো কোথাও পাওয়া যায় না, সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করি, নানা রকমের গাছ লাগানোর চেষ্টা করি। আমি এই উচ্চ বালিকা বিদ্যা মন্দিরের সভাপতি এবং আমাদের যে নিউ আলিপুর অ্যালুমনি আছে তারও সভাপতি। আমরা নিউ আলিপুর কলেজের বিভিন্ন আমরা যারা প্রাক্তনী আছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের মধ্যে নিজেদেরকে উৎসর্গ করার চেষ্টা করি আমাদের যথাযথ ক্ষমতার মধ্যে। এর আগে আমরা এখানে একটা অন্ধদের স্কুল আছে, ভয়েস অফ ওয়ার্ল্ড, সেখানে আমরা গেছিলাম। সেখানে গিয়ে বহু বাচ্চা আছে যারা দেখতে পায় না, মূক ও বধির, অন্ধ, সেসব বাচ্চাদের পাশে দাঁড়িয়ে তাদের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি, যা তাদের দরকার সেইগুলো সরবরাহ করার চেষ্টা করেছি। আমরা হেলথ চেক আপ ক্যাম্প করেছি চেতলায়, সেখানেও আমরা বহু মানুষ সেই হেলথ চেক আপ ক্যাম্পে এসেছে। আমরা বিনা পয়সা আমরা চশমা দিয়েছি। এখানে আজকে আমরা বৃক্ষরোপণ করছি। আগামী দিন আমাদের ইচ্ছা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প করার। এরকম বিভিন্ন জায়গায় আমরা একটা জায়গা ধরে করি না, বিভিন্ন জায়গায় ধরে করি, যাতে প্রত্যেকটা কর্নারের মানুষ উপকৃত হতে পারে। আমাদের যতটা ক্ষমতার মধ্যে আমরা পারি সেটাই আমরা করে যাওয়ার চেষ্টা করি।